সকলকে স্বাগত। এবিটি এর 2024-25 শিক্ষাবর্ষের টেস্ট পেপার অলরেডি প্রকাশিত হয়েছে। সেই টেস্ট পেপার থেকে এবার আমরা মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন সেট সলভ করব, যেখানে এমসিকিউ এসএকিউ আলোচনা করা হবে। কারণ মাধ্যমিকে এমসিকিউ 17টা আছে, 17টাই করতে হয়, এবং এসএকিউ 19টা করতে হয়। এক্ষেত্রে অনেক অপশান থাকে। টোটাল 36 নম্বরের এমসিকিউ এসএকিউ আসে। এগুলো যদি আমরা বারবার অনুশীলন করি তাহলে কিন্তু বাংলায় আমরা নিশ্চিত সাফল্য পাবো, বেশি নম্বর পাবো। তাই অনুশীলন বাড়ানোর জন্য বা পরীক্ষার্থীদের সুবিধার্থের কথা ভেবেই এই টেস্ট পেপারের সলিউশন পর্ব শুরু করছি। আজকে প্রথম সেট পাতা নম্বর 9 আলোচনা করছি। চলো শুরু করা যাক। দেখো, প্রথমে রয়েছে তোমার গল্প তো দিব্যি হয়েছে, বক্তাকে ছোট মেশো। অপশান হচ্ছে খ, পাগল বেশি হরিদার কোমরে জড়ানো একটি ড্যাশ বা একটি কি বলতে চেয়েছে। অপশান হবে ঘ, ছেঁড়া কম্বল। 1-3 দেখো, বড় ভয় করতে লাগলো নদের চাঁদের। বড় ভয়ের কারণ কি? খ, নদীর জলস্ফীতি। 1-4 তারার স্বপ্ন দেখতে পারলো না। তারা বলতে কাদের কথা বলছে? শান্ত হলুদ দেবতারা। এটা অসুখী একজন কবিতার অংশ। পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানির শব্দের আক্ষরিক অর্থ কি? অপশন ক, তুষার। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? পাতার পোশাক। জয় গোস্বামীর লেখা আমরা জানি। অপশন ঘ। 19 শতকে 32,000 অক্ষর লেখার জন্য দেওয়া হতো কত পারিশ্রমিক? এটা হারিয়ে যাওয়া কালিকলম থেকে নেওয়া হয়েছে। অপশন গ, 12 আনা। 1-8 দেখো, ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম। নামটি সম্ভবত দিয়েছিলেন কে? আমরা সবাই জানি। ক, অপশন রবীন্দ্রনাথ ঠাকুর। 1-9 হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। এটি কার উক্তি? এটি হচ্ছে কালিদাসের উক্তি, অর্থাৎ অপশন গ। ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে বলে কি? আমরা জানি। অপশন খ, অকারক। রাজা গেলেন শিকারে, শিকারের তলায় দাগ, কি কারক? এটা নিয়ে একটু কনফিউশন অনেকের মধ্যে তৈরি হবে। দেখো, শিকার কোথায় বললে উত্তর চলে আসছে শিকারে, সেক্ষেত্রে অধিকরণ কারক কিছুটা হলে ঠিক হতে পারে। তাই বলবো শিকারের জন্য তরে উদ্দেশ্য বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে নিমিত্ত কারক, অর্থাৎ অপশন ঘ, এ বিভক্তি। রাজায় রাজায় যুদ্ধ হয়, এই বাক্যের কর্তাটি হলো কি? অপশন গ, ব্যতিহার কর্তা। রামদাস আর কোনো প্রশ্ন করিল না। রামদাস কি সমাস? রামের দাস, অর্থাৎ সম্বন্ধ তৎপুরুষ। অপশন ক। নেক্সট দেখো কি বলছে, তোরা সব জয়ধ্বনি কর। এটি কোন বাচ্যের উদাহরণ? ক, কর্তৃবাচ্য। আবার তোরা মানুষ হ, হবে, হয়েছে, হোক, এগুলো হচ্ছে আমাদের ভাববাচ্যের প্রযোজ্য হয়, কিন্তু এখানে বাচ্য জিজ্ঞেস করেনি। কোন বাক্যের উদাহরণ? সেক্ষেত্রে হচ্ছে অনুজ্ঞা সূচক। কোনটি কর্মকর্তী বাচ্যের উদাহরণ? ঘন্টা বাজে। অপশান খ, অপশান খ, ঘন্টা বাজে, শাঁখ বাজে, এগুলো হচ্ছে সব কর্মকর্তী বাচ্যের উদাহরণ। এখানে ঘন্টা বাজে এটা দেওয়া আছে, তাই ঘন্টা বাজে। নবরত্ন শব্দটির হলো কোন সমাসের উদাহরণ? নবরত্নের সমাহার। সমাহার থাকলে দ্বিগু সমাস হয়। অপশান হচ্ছে ক। দেখো, ভালো লাগছে তো? যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করো, আর মন দিয়ে পরের অংশটা শুনতে থাকো। এরপরে এসে কি অংশে আমরা আসছি। দেখো, 2-এর দাগে 5টা দেয়, 4টে করতে হয়। এখানে গদ্য থেকে প্রশ্ন দেয়। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। শোরগোলের কারণ কি? না, তপনের লেখা প্রথম গল্প, নাম প্রথম দিন। এটা সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। এই খবরটা জানার পর একটা হই হল্লার পরিবেশ তৈরি হয়। বড়বাবু হাসিতে লাগলেন। বড়বাবু হচ্ছে নিমাইবাবু। এটা পথের দাবি থেকে নেওয়া হয়েছে। মানে নেবুর তেলের গন্ধে গোটা থানা সমস্ত লোকের মাথা ধরিয়ে দিয়েছিল। এই যুক্তিতে জগদীশবাবু তাকে গিরিশ মহাপাত্রকে থানা থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এটা শোনার পর বড়বাবু নিমাইবাবু হাসতে লাগলেন বলা হচ্ছে। জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন? না, সোনার বোল ধরা একজোড়া খড়ম সন্ন্যাসীর পায়ের দিকে এগিয়ে দিলে সন্ন্যাসী সেটা পড়বার জন্য পা এগোয়, তখন তাকে প্রণাম করতে পারেন জগদীশবাবু, অর্থাৎ তার আশীর্বাদ পান। জামা অদল বদলের বুদ্ধি কার মাথায় এসেছিল? অমৃতের।
নিজেকে কেবল বোঝাইতে পারে না, কি বোঝাতে পারে না, যে তার বয়স 30 বছর হয়েছে, সে একটা স্টেশনের মাস্টার, বিভিন্ন ট্রেন চালানোর দায়িত্ব, মানে পাস করানোর দায়িত্ব স্টেশন মাস্টার হিসেবে তার, তা সত্ত্বেও তার নদীর প্রতি অদ্ভুত একটা ভালোবাসা, পাগলামি। এই ভালোবাসা, নদীর প্রতি পাগলামি, এই বিষয়টা সে নিজেকে যেন বোঝাতে পারে না। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো, অস্ত্র কোথায় ফেলার কথা বলা হয়েছে? গানের দুটি পায়ে। এসো যুগান্তরের কবি। কবির ভূমিকাটি কি হবে না? মানহারা মানবীর দ্বারে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নেয়া, এটাই হবে যুগান্তরের কবির প্রধান কাজ। আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হাতে হাত রেখে আরো বেঁধে বেঁধে থাকি, একসঙ্গে থাকাই আমাদের করণীয় কাজ। শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল। এই যুদ্ধের ভয়ঙ্করতায়, বিভৎসতায় শিশু বাড়িদের মৃত্যু হলো, বা বাড়িরা ধ্বংসপ্রাপ্ত হলো, শিশুদের হত্যা করা হলো। পুরোই স্তব্ধ চরাচর। চরাচর স্তব্ধ কেন? মহাকালের আগমনে রোলের হট্টগোলের মতো চিৎকার চেঁচামেচি হচ্ছে, আওয়াজ হচ্ছে ভয়ঙ্কর, তাই স্তব্ধ চরাচর, মানে বিশ্ব থমকে গেছে, নিঃশব্দ হয়ে গেছে, শব্দহীন হয়ে পড়েছে। 2-3 আসে, এখান থেকে হচ্ছে প্রবন্ধের প্রশ্ন থাকে, 4টে দেয়, 3টে করতে হয়। দেখো, হারিয়ে যাওয়া কালি কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির কত দাম? 2500 পাউন্ড বলতে পারো, অথবা 1,87,500 টাকা। বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কি বিধান দিয়েছিলেন? যে ইংরেজি নাম বাংলা বানানে লিখলেও হবে, যেমন অক্সিজেন, কয়দন্তেসি বর্গীর জায়গা দন্তের নাম। আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। বক্তা কেন পুকুরে ফেলে দিতেন? মানে তারা, মানে প্রাবন্ধিক হারিয়ে যাওয়া কালিকলমে বলছেন যে আমরা কলা পাতায় হোম টাস্ক করতাম, সেটা পাঠশালার শিক্ষককে দেখাতাম বা গুরুমশাইকে দেখাতাম, তিনি দেখার পর আড়াআড়িভাবে ছিঁড়ে দিতেন এবং সেটাকে আমরা পুকুরে ফেলে আসতাম। পুকুরে যদি না ফেলতাম, রাস্তায় ফেললে গরু খেলে ভয়ানক পাপ হতো, তাই তিনি বা তারা কি করতেন? পুকুরে ফেলে আসতেন। পরিভাষার উদ্দেশ্য কি? ভাষাকে সংক্ষেপ এবং সুনির্দিষ্ট করা। শূন্য বিভক্তি কাকে বলে? যে বিভক্তি শব্দের শেষে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে। যেমন সৌরভ ব্যাট করে, সৌরভ মূল শব্দ, এর শেষে কিন্তু শূন্য বিভক্তি রয়েছে। একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও। যে ওগো আজ তোরা যাস নেকো ঘরের বাইরে, আদেশ, অনুরোধ, এগুলো নিষেধ, এইগুলোকে বোঝাচ্ছে। এখানে নিষেধ বোঝাচ্ছে। ও এ কার লেখা? কর্তৃবাচ্যে পরিবর্তন করো। 2-4 তোমায় 10টা দেবে, 8টা করতে হবে। এখানে কিন্তু ব্যাকরণের অংশ থাকে। এ কার লেখা? কর্তৃবাচ্যে পরিবর্তন করো। এ কে লিখেছে? বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? মানে সমাসবদ্ধ পদ, সমাসবদ্ধ পদকে আশ্রয় করে যখন কোনো বাক্যের অর্থ প্রকাশিত হয় তাকে বলে, বা সমাসবদ্ধ পদটাকে যখন বাক্যের মাধ্যমে বিশ্লেষণ করা হয় তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। যেমন রক্তদান শিবির, দেখো রক্তকে দান, সেই উদ্দেশ্যে আয়োজিত শিবির। সবুজ বাঁচাও কমিটি, সবুজকে বাঁচানোর উদ্দেশ্যে নির্মিত কমিটি। এরকম নানান উদাহরণ আছে। সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও। মানে যে ধাতু থেকে ক্রিয়া এবং কর্তার উৎপন্ন হচ্ছে বা উৎপত্তি হচ্ছে তাকে সমধাতুজ কর্তা বলে। লেখক বই লেখেন, লেখ ধাতু থেকে লেখা ক্রিয়াপদ তৈরি হয়েছে, লেখক কর্তা তৈরি, এখানে লেখক। পঙ্কে জন্মে যা, ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। পঙ্কে জন্মে যা পঙ্কজ, এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। প্রযোজ্য কর্তা কাকে বলে? প্রযোজক কর্তার অনুপ্রেরণায় যে কর্তা কাজ সম্পাদন করে। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, মায়ের অনুপ্রেরণায় শিশু কাজটি করছে, তাই শিশু হবে প্রযোজ্য কর্তা, মা হবে প্রযোজক কর্তা। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, সরল বাক্যে পরিণত করো। বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনাই বজায় আছে। কর্মকর্তৃ বাচ্য কাকে বলে? না, যে বাচ্চে কর্মপদটাই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে কর্মকর্তৃ বাচ্য বলে। যেমন শাঁখ বাজে, ঘন্টা বাজে ইত্যাদি। বিশেষ্য খণ্ড কাকে বলে? বাক্যের 3টে খণ্ড, একটা বিশেষ্য খণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড, ক্রিয়াখণ্ড।
বিশেষ্য পদের অংশ বা খণ্ডকে বলা হচ্ছে বিশেষ্য খণ্ড। যেমন নিরীহ বলাই গাছ ভালোবাসে, বলাইয়ের খণ্ডাংশ হচ্ছে নিরীহ, এখানে নিরীহটা হবে বিশেষ্য খণ্ডের উদাহরণ। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার নতুন পর্ব আমি নিয়ে আসবো, তাই বলবো সঙ্গে থাকো, কবিতার ছন্দে থেকো। ধন্যবাদ।